হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেহেতু আমাদের ডব্লিউপি এর এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে বা গ্রুপ সি বা গ্রুপ ডি এর টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, সুতরাং আমরা কিন্তু আবার নতুন করে শুরু করেছি। আমাদের এই তিনটে এক্সামের মধ্যে যে কোনো একটা এনি হাউ আমাদেরকে কিন্তু পেতে হবে। তো আমি অবশ্যই সেই কাজে তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করব। আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করব। যে সমস্ত কোশ্চেনগুলো এক্সামের ক্ষেত্রে খুবই আসে, টপিকগুলো ম্যাথ বা জিআই এর ক্ষেত্রে, সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট দেব, যেটা তোমরা উইথিন সেকেন্ড এইগুলোকে করতে পারো। গত ক্লাসে আমি তোমাদের ক্যালেন্ডার শিখিয়েছিলাম, রিপিট ক্যালেন্ডার কি হবে সেটাকে কয়েক সেকেন্ডের মধ্যে তারা অ্যান্সার করবে। আজকে আমরা যে টপিকটা করতে শিখেছি সেটা হচ্ছে পার্সেন্টেজ, মিক্সচার, বা তোমরা বলতে পারো প্রফিট অ্যান্ড লস। মানে এই তিনটে চ্যাপ্টারকে মিক্সড করে একটা অঙ্ক আমরা আজকে করব, যেটা তিনটে চ্যাপ্টারই মধ্যেই থাকতে পারে, এবং এই কোশ্চেন কিন্তু এক্সামের ক্ষেত্রে ভীষণ ভীষণ আসে। তো চলো দেখে নেওয়া যাক কোশ্চেনটা কি আছে। প্রথমে দেখো, বলছে দুটি টেবিলের, ভালো করে দেখো, দুটি টেবিলের ক্রয় মূল্য বলে দিয়েছে 420 টাকা। একটি 8% লাভে, অপরটি 4% ক্ষতিতে বিক্রি করলেন এবং মোটের উপর 4% লাভ হলো। প্রতিটি টেবিলের ক্রয় মূল্য কত হবে? তোমরা প্রত্যেকে শুরু করে দাও। এর আনসারটা কি হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও। দেখো, এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এর আগেও তোমাদেরকে করিয়েছি, যখন আমি দ্য ওয়ে অফ সলিউশনে পড়াতাম, আনএকাডেমিতে পড়াতাম, বা টিডব্লিউএস একাডেমিতে বলো, বেঙ্গল এক্সাম বলো, বা যেখানেই বলো না কেন, আমরা যেখানে তোমাদেরকে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমি খুব শিখেছি। এমএইচ এডুকেশন ল্যাবেও আমি তোমাদেরকে এইগুলো শিখিয়েছি। তবু আজকে আবার আমি নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভালো করে দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে প্রথমে আমাদের বলেছে লাভ। লাভ কত বলেছে? দেখো, 8%। তাহলে লাভ বলেছে প্লাস হলো। আর একটা বলেছে ক্ষতি। ক্লিয়ার? ক্ষতি কত বলেছে? 4%। তাহলে মাইনাস, যেহেতু ক্ষতি হয়েছে 4%। এবার দেখো, বলছে মোটের উপর 4% লাভ হলো। বিষয়টা বোঝো। তাহলে মোট যেটাকে বলবে সেটাকে আমরা কোথায় রাখবো? মিডিলে। 8 থেকে এই 4 কে তুমি বাদ দাও, তাহলে 8 থেকে 4 কে তুমি বাদ দিলে কত হচ্ছে? 8 থেকে 4 বাদ দিলে তোমার হচ্ছে 4। ক্লিয়ার? আর এখান থেকে তোমরা ভালো করে দেখো, -4 থেকে, এই 4 থেকে -4 যদি বাদ দাও, অর্থাৎ 4, তার সঙ্গে কি হচ্ছে? এটা হচ্ছে কিন্তু -4, ভালো করে বোঝো। তাহলে -4, তাহলে হয়ে যাবে কত? মাইনাসে মাইনাসে কিন্তু দেখো, এই মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, মানে 8। তাহলে এখানে বিষয়টা দেখো, একটা দাঁড়িয়েছে 8 আর একটা দাঁড়িয়েছে 4। 8 এখানে কত এসছে? 8 এসছে, এখানে এসছে 4। অর্থাৎ আমরা লাভের যে ইউনিটটা পেলাম সেটা হচ্ছে 8 ইউনিট, আর ক্ষতির পেলাম 4। এটাকে আরো ছোট করে দাও। তার মানে 4 একে 4, 4 2 8, 2:1। ক্লিয়ার? এখন এই 2 প্লাস 1, 3 ইকুয়ালস টু আমাদের কিন্তু বলে দিয়েছে। কত বলেছে? ভালো করে দেখো, যেহেতু লাভ একটা আর একটা ক্ষতি, দেখো বলে দিয়েছে 420। ক্লিয়ার? 420 বলে দিয়েছে টোটাল। 2 প্লাস 1, এই 1 মানে আমরা কি পাচ্ছি? ক্ষতি। তাহলে 1 বের করো। 1 কি হয়ে যাবে না, ভাগ করলে আমরা পেয়ে যাব 140। আর লাভের ইউনিট কত পাচ্ছি? 2। 2 মানে তোমরা এখানে কত পেয়ে যাবে? 2 মানে পেয়ে যাবে 280। দেখো, তাহলে আমাদের কিন্তু অপশন ডি রাইট আনসার হয়ে গেল।
এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই এসে থাকে। কেমন? তো পরবর্তী কোনো একটা ক্লাসে আবার আমি নতুন তোমাদের একটা কনসেপ্ট নিয়ে আসবো, যে ম্যাথ বা জিআই গুলো এক্সামের ক্ষেত্রে ভীষণ ভীষণ আসে। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কোন টপিক বা চ্যাপ্টার কোন বিষয়গুলোর উপরে তোমাদের করালে তোমাদের উপকার হয়, সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো পরবর্তী আরো একটা ক্লাসে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।